আচ্ছা, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে টন কিপার ওয়ালেট থেকে ডক্স টোকেন কিভাবে আপনারা এক্সচেঞ্জারে নিয়ে যায় সেল করবেন। তো যারা নতুন আছেন ভাই তারা অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন, কারণ আপনি যদি ভিডিওটা টেনে দেখেন তাহলে কিন্তু কোনো কিছুই বুঝবেন না। তো বেশ দেখেন, আমার এখানে কিন্তু ডক্স টোকেন আছে মানে টন কিপার ওয়ালেটে, তো $6 প্লাসের মতো আছে। তো এটা আমি এক্সচেঞ্জারে নিয়ে যাব। তো আরেকটা বিষয় ক্লিয়ার করে দেই, ডক্স টোকেন যেহেতু টন নেটওয়ার্কের মানে টন ব্লক চেনের, টন ফি ছাড়া কিন্তু আপনারা সেন্ড করতে পারবেন না, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু আপনার ওয়ালেটে টন ফি থাকতে হবে ডক্স টোকেনটা সেন্ড করতে চাইলে। তো কিভাবে আপনারা টন ফিটা নিয়ে আসবেন সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখা দিচ্ছি। ফুল ভিডিওটা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন। তো দেখেন, আমার এখানে কিন্তু কোনো টন ফি নাই, ঠিক আছে। তো আমরা ফার্স্ট টাইম টন ফি ঢোকাবো। তো টন ফি কীভাবে আপনারা নিয়ে আসবেন সেটা দেখা দিচ্ছি। তাছাড়া কিন্তু এই ডক্স টোকেন আপনারা কোনোভাবেই সেন্ড করতে পারবেন না। তো আপনারা কুকয়েন ইউজ করতে পারেন, বিটগেট ইউজ করতে পারেন অথবা বাইন্যান্স ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু মাত্র এখানে লিমিট আছে, ঠিক আছে। তো বাইন্যান্সে কিন্তু লিমিটটা বেশি আছে, কুকয়েনে লিমিটটা কম আছে, কিংবা বিটগেটে কিন্তু আরও কম আছে। তো যেহেতু আমার কুকয়েন ওয়ালেটে ডলার আছে, তো আমি কি করব, কুকয়েন থেকে টন আমি সেন্ড করব টন কিপার ওয়ালেটে। তো ব্যাস আমি অ্যাসেস্টে চলে আসলাম। তো অ্যাসেস্টে আসার পর আপনারা কি করবেন সেটা ট্রেড করবেন। যেহেতু আমার এখানে ইউএসডিটি আছে, তো অবশ্যই আপনাকে আগে কিন্তু ট্রেড করে টন বানাতে হবে, ঠিক আছে। কিংবা আপনি চাইলে কিন্তু কনভার্টও করতে পারেন, সমস্যা নেই। বিনান্স থেকে উইথড্র করতে পারেন, কিন্তু বিনান্সে কিন্তু লিমিটটা একটু বেশি থাকে সব সময়, আবার হয়তো বা পরবর্তীতে কমায় দিতে পারে, সমস্যা নেই। তো আমি এখন ট্রেড করব কুকয়েনে। তো আপনারা উপরে সার্চ করবেন টন লেখে, ঠিক আছে। আমি আপনাদেরকে মার্ক করে দেখা দিলাম। তো তারপরেও দেখা দিচ্ছি, এখানে TON দিবেন, ঠিক আছে, টন দিবেন। তো টন দেওয়ার পর দেখেন এখানে আপনি কয় ডলার ফি নিতে চাচ্ছেন, ঠিক আছে, মানে কয় ডলার এখান থেকে উইথড্র করতে চাচ্ছেন। তো মিনিমাম উইথড্র মনে করেন যে $2.5 প্লাস, ঠিক আছে, কুকয়েনে। আর বিটগেটে ভাই কম আছে, আরও কম আছে, সমস্যা নেই। তো দেখেন আমি যদি 2টা টন এখান থেকে উইথড্র করে, আচ্ছা 2.5 মানে টোটাল $12 মতো, মনে করেন যে $11.75 ফিটি কাটা একটু কমে যাবে, সমস্যা নেই। তো আমি এটা বাইর করে নিচ্ছি। তো এটা লিমিট করা আছে, তো আমি এখান থেকে মার্কেট করে 100% করে দেবো, সমস্যা নেই। আচ্ছা, আমি এখানে ডলারই সিলেক্ট করে দিচ্ছি। তো $11.50 দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আপনার যেটুকু প্রয়োজন আপনি সেইটুকুই এখান থেকে ট্রেড করে কনভার্ট করে নেবেন, ঠিক আছে। এখানে কনভার্টও করা যায়, সমস্যা নেই, ট্রেডও করা যায়। তো আমি এখান থেকে বাইর করে নিলাম। তো দেখেন আমার কিন্তু এখানে টন বানানো কমপ্লিট। তো দেখেন এখানে আমার মানে ট্রেডের কিছু ফি কাটছে, কাটা দেখেন এখানে আমার শো করতেছে $11.49 মতো। তো এইটা আমি এই টন এখন আমি সেন্ড করব ওই টন কিপার ওয়ালেটে, ঠিক আছে। তো দেখেন আমি এখানে টনটা সিলেক্ট করে দিলাম, উইথড্র একটা ক্লিক করে দিচ্ছি। তো এখন বিষয় আপনারা চলে আসবেন টন কিপার ওয়ালেটে। তো টন কিপার ওয়ালেটে আসার পর দেখেন এখানে টন কয়েন আছে না, এই টন কয়েনের উপর একটা ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পর দেখেন এখানে রিসিভ নামে একটা লেখা আছে, তো এই রিসিভের উপর একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এখানে কপি নামে একটা অপশন পাবেন। তো আমরা কি করব, এই কপির উপর একটা ক্লিক করে দেবো। আচ্ছা, কপির উপর একটা ক্লিক করে দেওয়ার পর আমরা আবারও কুকয়েনে চলে আসলাম। তো কুকয়েনে আসার পর এইখানে দেখেন ওয়ালেট অ্যাড্রেস লেখা আছে, এইখানে একটা ক্লিক করতে হবে, ঠিক আছে। তো এইখানে আমরা অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম। তো তারপর আপনাকে যে কাজটা করতে হবে সেটা এইখান থেকে নেটওয়ার্কটা সিলেক্ট করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর দেখেন এখানে এই টন নেটওয়ার্কটাই সিলেক্ট করে দিচ্ছি, ঠিক আছে। অবশ্যই কিন্তু আপনাকে এই টন নেটওয়ার্কটাই সিলেক্ট করতে হবে, হয়তো বা পরবর্তীতে এখানে নেটওয়ার্ক আরও অ্যাড হতে পারে। তো আমরা টন নেটওয়ার্কটাই সিলেক্ট করে দিলাম। তো তারপরে দেখেন এইখানে একটা কোড দিতে বলতেছে। তো যেহেতু আমরা টন কিপার ওয়ালেটে নিচ্ছি, তো টন কিপার ওয়ালেটে কিন্তু কোড সেন্ড করার প্রয়োজন নেই, ঠিক আছে। আর কোথাও আপনি এই মানে কোডটা খুঁজে পাবেন না, ঠিক আছে। টন কিপার ওয়ালেটে কিন্তু কোড খুঁজে পাবেন না, মানে এই কোডটা পাবেন না। আপনি এক্সচেঞ্জারে দিতে লাগলে কিন্তু অবশ্যই আপনাকে কোডটা ব্যবহার করতে হবে, ঠিক আছে। তো আমরা কোড ছাড়াই দিয়ে দিলাম। তো তারপর এখান থেকে ম্যাক্স করে দিচ্ছি। তো ম্যাক্স করার পর আমরা উইথড্র একটা ক্লিক করে দিচ্ছি। তো উইথড্র ক্লিক করার পর দেখেন এইখানে যে লেখাটা আছে যে আপনি কোডটা ইউজ করেননি, এই জন্য কিন্তু এই মানে লেখাটা দিছে, তাছাড়া কিন্তু এই লেখাটা আসতো না, ঠিক আছে। তো টন কিপার ওয়ালেটে কিন্তু ভাই কোড ছাড়াও কিন্তু ডলার ডিপোজিট করা যায়, কোনো সমস্যা হবে না। তো তারপরে আপনার কুকয়েনে যতগুলো সিকিউরিটি আছে আমি সবগুলো সিকিউরিটি দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর দেখেন আমি উইথড্র একটা ক্লিক করে দিলাম। তো আপনাকে কিছুক্ষণ মানে ওয়েট করতে হবে, এক কথা। তো 3 মিনিটের মতো এখানে ওয়েট করা লাগে, হয়তো বা পরবর্তীতে কমও লাগতে পারে, সমস্যা নেই। তো দেখেন এখানে কিন্তু তারা বলে দিছে 3 মিনিটের মধ্যে তারা টন কিপার ওয়ালেটে ডলারটা সেন্ড করে দেবে। তো আমরা ভিডিওটা একটু স্কিপ করে রাখছিলাম। তো দেখেন আমি যদি দেখাই, এখানে দেখেন রিসিভ হচ্ছে, ঠিক আছে, একটু টাইম লাগবে। তো একটু ওয়েট করেন, আপনারা দেখা দিচ্ছি। তো ব্যাস দেখেন আমার কিন্তু ডলারটা অ্যাড হয়ে গেছে, 1 মিনিটের ভিতরে কিন্তু আমার ডলারটা কিন্তু অ্যাড করে দিয়েছে তারা। তো দেখেন এখানে কিন্তু শো করতেছে, দেখেন ফিটি বাদ দিয়ে আমার এখানে কত $11.13 মতো, ঠিক। তো যেহেতু দেখেন আমার এখানে
টন ফিটা কিন্তু চলে এসেছে। এখন চাইলে কিন্তু আমি ডক্স টোকেনটা কিন্তু যে কোনো এক্সচেঞ্জারে কিন্তু সেন্ড করতে পারবো, কোনো সমস্যা হবে না। তো এখন আমি আপনাদেরকে দেখা দিচ্ছি যে কীভাবে হচ্ছে আপনারা সেন্ড করবেন। তো যেহেতু আমার টন ফি চলে এসেছে, আর টন ফি ছাড়া কিন্তু আপনারা সেন্ড করতে পারতেন না, ঠিক আছে। তো দেখেন এখন আমি সেন্ড করে দেখা দিচ্ছি আপনাদেরকে। তো আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। তো আমি আচ্ছা প্রথমে হচ্ছে আমি বিনান্সে চলে আসবো, ঠিক আছে। যেহেতু আমি হচ্ছে বিনান্সে ডিপোজিট করব, তো আমি বিনান্সে চলে আসলাম। আপনারা চাইলে কুকয়েনও নিতে পারেন, কোনো সমস্যা নেই, সেম প্রসেস। তো আমি হচ্ছে বিনান্সে চলে আসার পরে ওয়ালেটের উপরে একটা ক্লিক করলাম। তো ওয়ালেটের উপরে ক্লিক করার পর দেখেন এখানে ডিপোজিট লেখা আছে। তো আমি ডিপোজিটের উপরে একটা ক্লিক করে দিচ্ছি। তাছাড়া ডিপোজিটের উপরে একটা ক্লিক করার পরে এখানে হচ্ছে আমি সার্চ করবো হচ্ছে ডক্স ডিও। তো দেখেন নিচে কিন্তু ডক্সের কিন্তু লগোটাও চলে এসেছে এবং হচ্ছে তারা দেখা দিচ্ছে। তো আপনারা কী করবেন, এই ডক্সের উপরে একটা ক্লিক করে দেবেন। তো তারপরে এখান থেকে হচ্ছে এই টন কয়েনটাই সিলেক্ট করবেন, ঠিক আছে। তো টন কয়েনটাই আমি সিলেক্ট করে দিচ্ছি। আচ্ছা এখানে সিলেক্ট করার পর আপনারা কি করবেন, ওকেতে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো আমি ওকেতে একটা ক্লিক করে দিচ্ছি। আচ্ছা তো প্রথমে আপনাকে কি করতে হবে সেটা হচ্ছে এখান থেকে ডিপোজিট অ্যাড্রেসটা কিন্তু কপি করতে হবে, ঠিক আছে। তো আমরা হচ্ছে এই কপির উপরে একটা ক্লিক করে দিলাম। তো কপির উপরে ক্লিক করার পর আমরা হচ্ছে টন কিপার ওয়ালেটে চলে আসলাম। তো ওয়ালেটে আসার পর এখানে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে ডক্সের উপরে একটা ক্লিক করে দিবেন। তো আমি ডক্সের উপরে একটা ক্লিক করে দিচ্ছি। তো ডক্সের উপরে ক্লিক করার পর দেখেন এখানে সেন্ট নামে একটা অপশন আছে। তো এই সেন্টের উপরে একটা ক্লিক করে দিবেন। তো আমরা হচ্ছে দেখেন এইখানে অ্যাড্রেসটা দিবেন, ঠিক আছে। প্রথমে হচ্ছে আপনার অ্যাড্রেসটা দিবেন। তো আমরা অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। তো অবশ্যই কিন্তু অ্যাড্রেসটা রাইট হতে হবে, ভুল দেবেন না। তো তারপরে দেখেন এইখানে কিন্তু অবশ্যই আপনাকে এই কোডটা ইউজ করতে হবে। তো আপনি যদি এই কোডটা ইউজ না করেন তাহলে কিন্তু আপনার ডলারটা কিন্তু অ্যাড করবে না, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু আপনাকে কোডটা ব্যবহার করতে হবে। আপনি যে কোনো এক্সচেঞ্জারে ঢোকাতে লাগলে কিন্তু ভাই আপনাকে কোডটা ইউজ করতে হবে এক কথায়। তো তারপর আমি এখানে কোডটা কপি করে নিয়ে আসলাম। তো কপি করার পর এই জায়গাতে হচ্ছে আপনি কোডটা সাবমিট করে দেবেন, যে কোডটা আমরা কপি করে নিয়ে আসলাম। তো দেখেন প্রথমে হচ্ছে আমরা অ্যাড্রেস দিছি, তো তারপরে কোড দিছি। তো তারপর হচ্ছে আপনারা কি করবেন, এই কন্টিনিউ উপরে একটা ক্লিক করে দিবেন। তো যেহেতু আমি হচ্ছে যতগুলো ডক্স আছে আমি সবগুলো ডক্সই হচ্ছে সেন্ড করবো, এই জন্য এখান থেকে ম্যাক্স করে দিচ্ছি। তো ম্যাক্স করার পর দেখেন নিচে লেখা আছে কন্টিনিউ, আপনি হচ্ছে কন্টিনিউ উপরে একটা ক্লিক করে দিবেন। তো আমি কন্টিনিউ উপরে একটা ক্লিক করে দিচ্ছি। তো ব্যাস দেখেন এইখানে কিন্তু সেন্ড করার জন্য আমাদের হচ্ছে টন ফি হচ্ছে 8 সেন্ট কাটবে এখানে দেখাচ্ছে। তবে অনেক সময় হচ্ছে মানে মার্কেট আপ ডাউন করার কারণে টোকেনের মানে বাংলা কথা ফিটা হচ্ছে কম বেশি হতে পারে, মানে বাড়তেও পারে কমতেও পারে, এক কথা এখানে আপ ডাউন অবশ্যই করবে, ঠিক আছে। তো তারপর আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দেখেন এখানে কনফার্ম লেখা আছে, আপনি কনফার্মের উপর একটা ক্লিক করে দেবেন। তো টন কিপারের যে পিনটা দিচ্ছেন সেই পিনটা দিয়ে দিবেন। তো আমি পিনটা দিয়ে দিচ্ছি। তো দেখেন এখানে কিন্তু ডান বলেছে, তো আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। আমি ভিডিওটা একটু স্কিপ করে রাখবো, এখান থেকে ব্যালেন্সটা তারা কেটে নেবে। তো আমি দেখা দিচ্ছি। আচ্ছা এখন এটা সেন্ট হয়নি, একটু ওয়েট করবেন। তো বেশ দেখেন এটা কিন্তু মানে সেন্ট হয়ে গেছে আমার এখান থেকে কিন্তু দেখেন ডক্সের কোনো আর কোনো চিহ্ন নেই। আপনি যদি হিস্ট্রির উপরে একটা ক্লিক করেন তো দেখেন এখানে কিন্তু সেন্ট দেখাচ্ছে, মানে তারা বিনান্সে কিন্তু সেন্ট করে দিছে। আমি যদি একটা ক্লিক করে দিই তো দেখেন এখানে কিন্তু সেন্ট সাকসেস হয়ে গেছে, সমস্যা নেই। তো কিছুক্ষণের ভিতরেই দেখবেন আপনার বিনান্স কিংবা যে কোনো এক্সচেঞ্জারে আপনার নিলে কিন্তু অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো বেশ দেখেন আমার কিন্তু বিনান্স থেকে জিমেলে নোটিফিকেশন দিছে, আমার ডক্স টোকেনটা কিন্তু তারা অ্যাড করে দিছে। তো আপনারা যদি কোডটা ব্যবহার করেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাড করে দেবে, একটু টাইম লাগতে পারে, ঠিক আছে। দেখা যাচ্ছে হায়েস্ট 1 মিনিট লাগতে পারে। আর কোড ছাড়া যদি আপনারা সেন্ড করেন তাহলে কিন্তু আপনার ডলারটা অ্যাড হতে অনেক টাইম লাগবে, অ্যাড নাও হতে পারে এক কথায়। তো অবশ্যই আপনারা কোডটা ইউজ করবেন, মেমো কোডটা, ঠিক আছে। তো তারপরে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি যে কীভাবে হচ্ছে আপনারা আবার এই টোকেনটা ট্রান্সফার করবেন, ঠিক আছে। কারণ হচ্ছে সবাই কিন্তু ভাই মাল্টিপুল করছেন, তো ডক্সে যেহেতু মাল্টিপুল করছেন তো আপনারা কীভাবে হচ্ছে আরেকটা ওয়ালেটে ট্রান্সফার করবেন সেটা দেখা দিচ্ছি। তো যেহেতু এটা আমার হচ্ছে SM ছিল, তো আমরা হচ্ছে SM2 এ ট্রান্সফার করে দেবো এই ফিটা দিয়ে। আমি হচ্ছে এগেন আবার এই কাজটাই করবো, ঠিক আছে। তো আমি হচ্ছে SM2 এ চলে আসলাম। তো আসার পর এখান থেকে হচ্ছে টন অ্যাড্রেসটা কপি করে নিচ্ছি। তো দেখেন এখানে কিন্তু ফি নেই, ঠিক আছে। তো আমরা এখান থেকে টনের উপরে একটা ক্লিক করে দিচ্ছি। আচ্ছা টনের উপরে ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে রিসিভ। তো আমি হচ্ছে আবার ওই রিসিভের উপরে একটা ক্লিক করে দেবো। তো রিসিভের উপরে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে অ্যাড্রেসটা কপি করে নিচ্ছি, ঠিক আছে। তো আমি অ্যাড্রেসটা কপি করে নিলাম। আচ্ছা অ্যাড্রেসটা কপি করার পর হচ্ছে এখন আমি ব্যাগে চলে যাব। তো ব্যাগে যাওয়ার পর হচ্ছে আমার যে ওয়ালেটে টন ফি আছে না সেই ওয়ালেটে একটা ক্লিক করে দিচ্ছি। আচ্ছা ক্লিক করার পর হচ্ছে আমি এই ওয়ালেটে আবার চলে আসলাম। তো এখন হচ্ছে আমি যে কাজটা করব সেটা হচ্ছে টনটা ট্রান্সফার করে দেবো, ঠিক আছে। তো টনের জন্য আমি হচ্ছে এখানে টনের অ্যাড্রেসটা দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে এখন আপনার কোড ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। যখন আপনি এক্সচেঞ্জারে পাঠাবেন তখন কিন্তু অবশ্যই আপনাকে কোডটা ইউজ করতে হবে। আর যখন আপনি টন কিপার ওয়ালেটে পাঠাবেন তখন কিন্তু কোডটা ইউজ করার দরকার হবে না, ঠিক আছে। তো তারপর হচ্ছে আমি এখান থেকে ম্যাক্স করে দিচ্ছি। তো তারপর হচ্ছে কন্টিনিউ একটা ক্লিক করে দিচ্ছি। তো তারপর হচ্ছে আমি এখান থেকে কনফার্ম সেন্ড করে দিচ্ছি। তো তারপর আবার হচ্ছে কন্টিনিউস আছে, আমি কন্টিনিউ করে দিলাম। তো তারপর হচ্ছে পিনস আছে, তো আমি পিনটা আবার সেন্ড করে দিচ্ছি।
তো দেখেন এখানে কিন্তু আবার এক্সচেঞ্জ করে ফি কাটছে। তো আমি এখন যদি ব্যাগে চলে আসি, তো দেখেন আমি এখন দ্বিতীয় অ্যাকাউন্টে কিন্তু আমার ডলারটা কিন্তু চলে এসেছে। দেখেন আমার দ্বিতীয় অ্যাকাউন্টে কিন্তু ডলারটা শো করতেছে। তো এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আবার হচ্ছে বিনান্সে চলে আসব। তো বিনান্সে আসার পর এখানে হচ্ছে ডক্সের অ্যাড্রেসটা কপি করব। তো আমি এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নিচ্ছি। আচ্ছা, তো তারপরে হচ্ছে ডক্সের উপর একটা ক্লিক করে দিচ্ছি। তো তারপর হচ্ছে সেন্টের উপর একটা ক্লিক করতে হবে। তো আমি এখানে অ্যাড্রেসটা প্রথমে দিয়ে দিলাম। তো তারপর হচ্ছে আমরা কোডটা আবার ব্যবহার করেছি, ঠিক আছে। যখন আপনি এক্সচেঞ্জারে পাঠাবেন সেখানে কিন্তু অবশ্যই আপনাকে মেমো কোডটা ইউজ করতে হবে এক কথায়। তো তারপর হচ্ছে আমি এখানে কোডটা বসা দিলাম। তো তারপর হচ্ছে আবার হচ্ছে কন্টিনিউর উপর একটা ক্লিক করে দিচ্ছি। তো তারপরে এখান থেকে ম্যাক্স করে দিচ্ছি। তো আবার হচ্ছে কন্টিনিউ করে দিলাম, ঠিক আছে। তো তারপর আবার হচ্ছে সেন্ড করে দিলাম। তো তারপর এখানে আমি হচ্ছে পিনটা দিয়ে দিচ্ছি। তো দেখবেন যে আপনার বিনান্সে কিন্তু এই টোকেনটা মানে আবার অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো এভাবেই কিন্তু আপনাকে ট্রান্সফারগুলো করতে হবে। তো পরবর্তী যে কোনো আপডেটের জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন। ভিডিও টেক্সট বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি প্রোভাইড করে দেবো। আর যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি ভাই, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।